নমস্কার। যাদের বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্ন তাদের কর্মজীবন ও অর্থনৈতিক জীবন এই বিভাগটি আমি আগে বলেছিলাম যে দ্বিতীয় পার্টে আলোকপাত করব। তাই মে মাসে আপনাদের কর্মজীবন ও অর্থনৈতিক জীবন কেমন যাবে, কতটা ভালো কতটা মন্দ, কি রকম কর্মক্ষেত্রে কোন কোন দিক, অর্থাৎ ব্যবসা, চাকরি, চাকরি করলে কোন কোন চাকরি, ব্যবসা করলে কিরকম ব্যবসা, অর্থনৈতিক জীবনটা কেমন যাবে, কিরকম হতে চলেছে, কিরকম প্রভাব আপনাদের জীবনে আসতে চলেছে, সেটা অবশ্যই আজকের প্রোগ্রামে আলোকপাত করব এবং অবশ্যই আপনাদেরকে সঠিক পথটি দেখানোর চেষ্টা করব কর্মজীবন অর্থনৈতিক জীবন নিয়ে। জানতে হলে, জানতে চাইলে থাকতে হবে আমার সাথে। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, আমি শুধুমাত্র এখন আলোকপাত করব কর্ম জীবন ও অর্থনৈতিক জীবন নিয়ে, কারণ এর আগে আমি মন মানসিকতা, শরীর স্বাস্থ্য, সাংসারিক জীবন, প্রেম প্রীতি ভালোবাসা, সন্তান সবকিছু আমি আলোকপাত করে দিয়েছি প্রথম পার্টে মে মাসের রাশিফলের ভিতর। এটা দ্বিতীয়তম পার্ট। কিন্তু যা প্রোগ্রাম আমি বিগত দিনে করেছি, বর্তমানে আজকে ডেট অনুযায়ী করছি, ভবিষ্যতে করব, সমস্ত কিছুই বিশেষ করে রাশিফল আলোকপাত করব, লগ্নফল আলোকপাত করব, তো সবই কিন্তু গোচরকালীন গ্রহ অবস্থানকে ভিত্তি করে। তাহলে সেই পরিপ্রেক্ষিতে যে ধরনের গোচর দেখব সেই অনুযায়ী কিন্তু বলার চেষ্টা করব। শেষ কথা বলবে কিন্তু আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী এবং তার সাথে অবশ্যই হাত। ব্যক্তিগত জন্মকুণ্ডলীর D1 চারটি কি কথা বলছে, D9 চারটি কি কথা বলছে, ডেকান কি কথা বলছে, দশমাংশ কি কথা বলছে, ষষ্ঠাংশ কি কথা বলছে, D12 কি কথা বলছে, নবতার চক্রম কি কথা বলছে, স্বর্ণার চক্রম কি কথা বলছে, গ্রহের অবস্থান কি কথা বলছে, গ্রহের বলবত্তা কি কথা বলছে, মহাদশা অন্তঃদশা প্রত্যন্ত দশা কি কথা বলছে, ব্যক্তিগত হরোস্কোপের সাথে গোচরের ট্যালি করলে কার কতটা ভালো মিলছে সেগুলো দেখাটা ভীষণ দরকার। হাতের পজিশনটা ভালো করে পর্যবেক্ষণ করাটা দরকার, তবে কিন্তু একটা নিখুঁত বিচার ব্যক্তিগত ভাবে কিন্তু উঠে আসে। তারপরে প্রশ্ন আসতেই পারে, একটা প্রশ্ন করতেই পারেন, তাহলে প্রোগ্রাম দেখবো কেন, তাই না? প্রোগ্রামটা দেখবেন এই কারণে মে মাসে আপনারা কি করবেন আর কি করবেন না, মানে কি করবেন আর কি করবেন না সেটাকে জানার জন্য, কোন পথে যাবেন কোন পথে যাবেন না। তার মানে এই প্রোগ্রামটি কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন করে দিচ্ছে বা হুবহু প্রোগ্রামটি দেখে পুরোপুরি মিলে যাবে তা কিন্তু কখনো সম্ভব নয়। কারণ একটা বৃশ্চিক রাশির হাজার হাজার মানুষ আছে, একটা বৃশ্চিক রাশি হতে পারে, লগ্ন হতে পারে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে, একই টাইমে একই তারিখে একই সময় জন্মগ্রহণ করেছেন, সবাই কি একই রকম ফল পাবে? কোনোদিনই সম্ভব নয়। তার জন্য ব্যক্তি জন্মকুণ্ডলী হাতটা ভালো করে পর্যবেক্ষণ করতে হয়। এটা হচ্ছে বেসিক ধারণা, আগের থেকে আপনাদেরকে বলে দেওয়া ভালো। এরপরে আপনারা আমাকে ভুল ভাববেন, তা আগের থেকে আমি ক্লিয়ার করে দিচ্ছি অন সোশ্যাল মিডিয়া আপনাদের সকলের সামনে। তাহলে আমি কর্মজীবনটা প্রথম আলোকপাত করি। কর্মজীবনের মধ্যে প্রথম আসি আমি চাকরি সম্পর্কিত বিষয়ে। তো চাকরি দেখার জন্য আমাদেরকে ব্যক্তিগত হরোস্কোপে 1, 2, 6, 9, 10, 11 এই কম্বিনেশন দেখতে হয় এবং এই অধিপতিগুলো দেখতে হয়। তাহলে সে অনুযায়ী লগ্ন 1 নাম্বার মঙ্গল রয়েছে ষষ্ঠ ভাবে, সেখান থেকে দ্বিতীয়কে দৃষ্টি করছে, দশমকে দৃষ্টি করছে। কিন্তু নবম ভাবের যে নবম ভাবটা হচ্ছে কি সিংহ, সেই কেতুর সাথে মঙ্গলের কিন্তু 11 তারিখ পর্যন্ত একটা 6 কম্বিনেশন থাকছে। তাহলে আমি বেসিক্যালি দেখেছি বৃশ্চিকের মানুষদের, আমি চাকরির কথা বলছি কিন্তু বৃশ্চিকের মানুষদের বেশি দেখেছি আমি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতায়, 17 বছর অভিজ্ঞতায়।
বৃশ্চিকের বেশিরভাগ মানুষ, আমি 10টা হরস্কোপ বিচার করলে 8টাই পেয়েছি যারা প্রশাসনিক দপ্তরে চাকরি করতে ভালোবাসেন, লিডিং করতে ভালোবাসেন, কারণ মঙ্গলের ঘর তো, মঙ্গলের পথ থাকে। ডব্লিউবিসিএস, আইএস, আইপিএস, পুলিশ, মিলিটারি, বিএসএফ, আর্মি বা যে কোনো প্রশাসনিক যে কোনো দপ্তরের গ্রুপ এ, গ্রুপ ডি, গ্রুপ সি লিডিং পোস্টে ভালোবাসে। সেই অনুযায়ী কিন্তু বলতে গেলে দশমে যেহেতু শনি মঙ্গলের দৃষ্টি আছে, তো অবশ্যই কিন্তু একটা ম্যানেজমেন্ট, একটা প্রশাসনিক দপ্তর রিলেটেড কোনো চাকরি অবশ্যই, যেহেতু নবমপতি ষষ্ঠ ভাবে আছে, ষষ্ঠ থেকে আমরা পরাক্রম, লড়াই, প্রতিযোগিতা থেকে থাকি, বুধযুক্ত অবস্থায় আছে, পরে স্বপ্নে ঢুকবে। তো সেক্ষেত্রে চাকরির চেষ্টা যারা করছেন প্রশাসনিক দপ্তরগুলোতে, তাদের জন্য অবশ্যই বেটারমেন্ট সময় পাবেন। কিন্তু মঙ্গলের সাথে কেতুর যেহেতু নবম ভাবে, যেহেতু মঙ্গল আর কেতুর মধ্যে একটা ছয়টা কম্বিনেশন থাকছে, অতিরিক্ত ইলিউশন, অতিরিক্ত ধোঁয়াশা, অতিরিক্ত আশাবাদী, শুক্র সপ্তমে আছে, রায় দৃষ্টি করছে, অতিরিক্ত আশাবাদী, অতিরিক্ত ইলিউশন, এটা কিন্তু দেওয়ার চেষ্টা করবে। শনি মঙ্গলের যোগ অত্যন্ত তাড়াহুড়া করার চেষ্টা করাবে, তাড়াহুড়া, হঠকারী সিদ্ধান্ত নেওয়া, এটা ভীষণ পরিমাণে দেবে। ফোর্থে যেহেতু রাহু আছে, আপনার মধ্যে ইলিউশন, আপনার মধ্যে তাড়াতাড়ি করে ফল পাওয়ার আশা, এগুলো ভীষণ পরিমাণে বৃদ্ধি ঘটাবে। তাহলে এইগুলো কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে বা চাকরি পদোন্নতি হওয়ার ক্ষেত্রে, চাকরি সুন্দরভাবে গুছিয়ে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনাকে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই ত্যাগ করতে হবে বা দমন করতে হবে। যদি আপনার হরস্কোপে রবি, হরস্কোপে মঙ্গল, শনি, বৃহস্পতি এবং বুধ যদি অত্যন্ত বলবান থাকেন, তাহলে আপনি অবশ্যই এই মাসে চাকরির জন্য বেটার সময় পাবেন। এই যে পড়াশোনা দপ্তর বললাম, সেটা অবশ্যই খুব ভালো আছে। মঙ্গল যখন ঢুকবে 11 তারিখে ষষ্ঠ ভাবে, তাহলে ষষ্ঠ দিয়ে পাস করবে, আপনার মধ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষা উত্তীর্ণ হওয়ার মতন যে শক্তি, যে পরাক্রম, যে সাহসিকতা, সেটা ভীষণ পরিমাণে দেবে আপনাকে 11 তারিখের পর থেকে। ওভারঅল কিন্তু চাকরির পরীক্ষার্থীদের জন্য, চাকরি প্রার্থীদের জন্য কিন্তু খুব ভালো এই বৃশ্চিকের ক্ষেত্রে বলা যায়। কিন্তু কর্মস্থল যারা অলরেডি চাকরি করছেন প্রশাসনিক বিভাগগুলোতে, তাহলে কর্মস্থলে কিন্তু ন্যাটপলিন, শত্রুতা, ঈর্ষাপরণ, কোথাও না কোথাও আপনার কটূক্তি বা আপনার কোথাও না কোথাও মুখের ভাষা যত্নবান না থাকা, কোথাও রেগে যাওয়া, মানে অতিরিক্ত ডোমিনেট করা মানসিকতা কোথাও না কোথাও কিন্তু সমস্যা ফেলতে পারে। সেই জায়গাগুলোকে কিন্তু ওভারকাম করতে হবে। হঠাৎ সিদ্ধান্ত একদম নেওয়া যাবে না, অতিরিক্ত আশাবাদী হওয়া যাবে না, অতিরিক্ত কনফিডেন্স, রবি বুধের কম্বিনেশন আমি দেখি অতিরিক্ত কনফিডেন্স দিয়ে দেয়। আর ষষ্ঠ থেকে কিন্তু সেবামূলক জায়গাটা আমরা বিচার করে থাকি। তা সেবামূলক কর্ম, চাকরি মানে সেবামূলক কর্ম, সে আপনি সরকারি চাকরি করুন বা বেসরকারি চাকরি করুন, সেবামূলক কর্ম। তা সেবামূলক কর্মে কিন্তু আপনাকে বেটারমেন্ট সময় কিন্তু অবশ্যই কিন্তু এই গোচরকালীন দিচ্ছে। দেখতে হবে ব্যক্তিগত হরস্কোপ কতটা সাপোর্ট করছে, ব্যক্তিগত হরস্কোপে কতটা কম্বিনেশন রয়েছে চাকরি পাওয়ার জন্য। যদি ভালো থাকে, এই গোচর যদি আপনাকে সাপোর্ট করে ব্যক্তিগত হরস্কোপে অনুযায়ী চাকরি পাওয়ার জন্য, তাহলে অবশ্যই 100% আপনি চাকরি পাবেন। নচেত কিন্তু অনেকটা হয়তো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে, লড়াই পরাক্রমের মধ্য দিয়ে আপনাকে চলতে হবে। এছাড়াও টেকনিক্যাল বিভাগের চাকরি, এছাড়াও সফটওয়্যার রিলেটেড চাকরি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার চাকরি খুব ভালো আছে, লিডিং পোস্টের চাকরি, মাল্টিন্যাশনাল যে কোনো কোম্পানিতে চাকরি পাওয়ার চাকরি খুব ভালো দেবে। এছাড়াও যে কোনো প্রকার গ্রুপ ডি, গ্রুপ সি যে ক্যাটাগরি আছে, বা ফুড ম্যানেজমেন্ট দ্বিতীয় দৃষ্টি করছে, আবার বৃহস্পতি দৃষ্টি অষ্টম ভাব থেকে একাদশে আছে, দ্বাদশে আছে, বাইরের দিকে যাওয়ার টেন্ডেন্সি, বাইরে ইনকাম করা, যাওয়ার জন্য, চাকরি পাওয়ার জন্য টেন্ডেন্সি ভীষণ ভালো দেবে আপনাকে। চাকরির জন্য কিন্তু অবশ্যই বেটারমেন্ট। হ্যাঁ, আপনাকে শনি মঙ্গল যুক্ত 11 তারিখ পর্যন্ত দশমকে দৃষ্টি করছে, তাহলে আপনার জীবিকা পাওয়া বা জীবিকাকে রক্ষা করার জন্য যে লড়াই, যে পরিশ্রম, যে একনিষ্ঠ দরকার, সেটা কিন্তু ফুলফিল হওয়া প্রয়োজন রয়েছে। না হলে কিন্তু বাধাগ্রস্ত হবে চলার পথে, সেটাকে মেনে চলতে। আর অতিরিক্ত পরিমাণে রেগে যাবেন না বা অতিরিক্ত পরিমাণে আপনারা ধোঁয়াশার মধ্য দিয়ে চলবেন না, তাহলেই কিন্তু চাকরি অবশ্যই 100% আপনারা পাবেন, এটা আমি বলা যায়। পুলিশ, মিলিটারি, বিএসএফ এই ক্যাটাগরি বা ডব্লিউবিসিএস, আইএস, আইপিএস বা যে কোনো আধিকারিক দপ্তরগুলোতে কিন্তু যে কোনো সময়, যে কোনো মুহূর্তে কিন্তু যদি আপনার ব্যক্তিগত হরস্কোপে সাপোর্টিং দশা না থাকে, যদি ব্যক্তিগত হরস্কোপ অনুযায়ী গোচর যে সাপোর্ট না করে, তাহলে কিন্তু হয় সাসপেন্ড বা হঠাৎ কোনো প্রমোশন পাওয়ার, ডিমোশন বা আপনার হঠাৎ কোনো জায়গায় স্থান পরিবর্তন,
করে দিতে পারে, বা কোনো ন্যাকপোলিং এর জন্য, শত্রুতার জন্য কিন্তু আপনার এদিক ওদিক কিছু একটা হয়ে যেতে পারে, যদি হরোস্কোপে, ব্যক্তিগত হরোস্কোপের সাথে গোচরে যদি ভালো ট্যালি না থাকে। শত্রুতা বা কোনো ভীষণ উপর মহলে প্রচন্ড চাপ, এই ধরনের টেন্ডেন্সি কিন্তু ভীষণ পরিমাণে রয়েছে, এবং সেটা কিন্তু মেনে আপনাকে চলতে হবে। এরপরে যে চাকরিগুলো এই মাসের জন্য শুভ বলে আমি মনে করছি গোচরকালীন অবস্থান পরিপ্রেক্ষিতে, সেগুলো হচ্ছে যে কোনো ম্যানেজমেন্ট দপ্তর, যে কোনো সেলস দপ্তরে, যে কোনো ব্যাংকিং সেক্টর যেখানে টার্গেট থাকবে এইরকম দপ্তর, যেখানে আইটি সংক্রান্ত যুক্ত থাকবে এরকম দপ্তর। এছাড়া বলতে পারি যখন মঙ্গল আর কেতুর সঙ্গে পার্সোনাল কম্বিনেশন যুক্ত হবে, তারপর যে কোনো প্রকার গোয়েন্দা দপ্তর বা গোয়েন্দা রিলেটেড গোপনীয় কাজ সংক্রান্ত যে দপ্তরগুলো রয়েছে সরকারি আইন অনুযায়ী, সেই দপ্তরগুলোতে বেশ ভালো শ্রীবৃদ্ধি ঘটাবে। এছাড়া বলতে শিক্ষা সংক্রান্ত জায়গায়, শিক্ষার মধ্যে কলেজ, এডুকেশন দপ্তর, রিসার্চ ওরিয়েন্টেড দপ্তরগুলোতে বেশ ভালো ডেভেলপমেন্ট কিন্তু অবশ্যই আছে। এছাড়া বলতে চিকিৎসা স্বাস্থ্য দপ্তরগুলো, চিকিৎসা বা স্বাস্থ্য দপ্তরগুলোতেও চাকরির জন্য অবশ্যই ভালো আছে। শিল্প দপ্তরগুলোতেও বেশ ভালো ফল দেবে। শিক্ষা রিলেটেড দপ্তরের কিছু আদান প্রদান, শিক্ষা দপ্তরের কিছু আধিকারিকের এদিক ওদিক কিন্তু মে মাসের পর কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যে কোনো প্রকার যারা ডেপুটি ম্যাজিস্ট্রেট বা ম্যাজিস্ট্রেট বা যারা বিডিও, এসডিও ক্যাটাগরি চাকরি করছেন বা ওই ক্যাটাগরি, ওই সমতুল্য রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ পরিবর্তন মে মাসের পর কিন্তু আসতে চলেছে। এবং দেখবেন যখন বৃহস্পতি যখন ঢুকে যাবে নবম ভাবে, তখন আরো ভালো এই ধরনের ক্যাটাগরি পরিবর্তন কিন্তু পেতে পারেন বা সম্ভাবনা কিন্তু রয়েছে। শুধু বলবো কর্ম চাকরি সংক্রান্ত ক্ষেত্রে তাড়াহুড়া করবেন না, হটকারি করবেন না। যারা চাকরি পরীক্ষা দিচ্ছেন তারা পরীক্ষার হলে শান্তভাবে পরীক্ষা দেবেন। ওই ABCD যে 4টা অপশন থাকে, যেটা পড়ে যাবেন কনফিডেন্স, অতিরিক্ত কনফিডেন্স নয়, অতিরিক্ত কনফিডেন্স নয়, এবং নর্মাল আত্মবিশ্বাস সহকারে আপনি সঠিকটা গোল করুন। তাড়াহুড়া করবেন না, কারণ ফোর্থ রাহু রয়েছে, আপনার মধ্যে তাড়াহুড়া ভীষণ দেবে, যেটা আপনার জানা উত্তর সেটাও ভুল করে চলে আসার সম্ভাবনাও কিন্তু রয়েছে। ছোট ছোট মিস্টেক, যদি আপনার রাহুর মহাদশা চলে, রাহুর সাথে কোনো কারণে মঙ্গল, রাহুর সাথে কোনো কারণে চন্দ্র বা কেতু, রাহুর সাথে শনি বা রাহুর সাথে কোনো কারণে আপনার বুধের যদি মহাদশা, অন্তর্দশা, প্রথম দশা চলে, তাহলে জানা উত্তরও ভুল করে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়া বলতে পারি যেখানে মঙ্গল যখন ঢুকবে ষষ্ঠ ভাবে, তখন মঙ্গলের সঙ্গে কেতু একটা ভালো যোগসূত্র পার্সোনাল কম্বিনেশন তৈরি করবে। তখন কিন্তু অবশ্যই চাকরির জায়গাটা ভালো রয়েছে ঠিকই, কিন্তু চাকরির স্থলটায় অলরেডি কিন্তু তার প্রথম থেকে বুঝবে চাকরির স্থল বা চাকরির কর্মস্থলে কোনো প্রকার ন্যাকপোলিং বা পলিটিক্স বা কোনো ঈর্ষাপরায়ণ ব্যক্তির জন্য বা কোন রকম চাপানোত্ত টানাপোড়ান বা কথা কাটাকাটির জন্য, মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুলবোঝার জন্য সমস্যা হতে পারে। সেইগুলোকে ওভারকাম করার চেষ্টা করুন। এরপরে আপনাদের ব্যবসা, এরপরে ব্যবসায়ী জীবন, ব্যবসা। দেখুন, ব্যবসার জন্য আমাদেরকে মূলত দেখতে হয় 1, 3, 7, 9 এবং 11 এই ভাব আপত্তিগুলো আপনার হরোস্কোপে হাতে কিরকম পজিশন রয়েছে, গোচর কি কথা বলছে, ব্যবসার জন্য কতটা সাপোর্ট করছে। তো সেই পরিপ্রেক্ষিতে সপ্তম প্রতি সপ্তমী আছে 14 তারিখ পর্যন্ত অত্যন্ত ভালো। যে কোনো আর্ট ওরিয়েন্টেড, যে কোনো শিল্পকলা, যে কোনো গান বাজনা, অভিনয়, যে কোনো প্রকার সফট রিলেটেড, ছবি আঁকা, গান বাজনা, যে কোনো প্রতিভা বিষয়ক, যে কোনো অভিনয়, অভিনেতা, মেকআপ বিষয়ক, যে কোনো আইটি সেক্টর, যে কোনো প্রকার আপনি টেকনিক্যাল ফিল্ডের কোনো ব্যবসা করছেন, যে কোনো প্রকার আপনার শৌখিনত্ব, বিউটিশিয়ান, বিউটি পার্লার, বিউটি প্রোডাক্ট, এই সংক্রান্ত জায়গায় চাকরি ব্যবসার জন্য কিন্তু ভালো। আন্তর্জাতিক মানের কোনো ব্যবসার জন্য অবশ্য ভালো। কিন্তু এখানে একটা বলি, শেয়ার মার্কেট বা শেয়ার বিজনেস করছেন, শেয়ার মার্কেটে রয়েছেন, তাদের বলবো এই মুহূর্তে শেয়ারের জন্য কিন্তু খুব একটা ভালো সময় নয়। গেল। এরপরে যারা এখানে
যে ধরনের এক্সপোর্ট ইম্পোর্ট করছেন, ইট বালি সিমেন্টের কাজ করছেন, প্রোমোটারিং করছেন, মাটি নিয়ে, ভূমি নিয়ে, বাড়ি নিয়ে কাজ করছেন, ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিছুটা গ্রোথ কিন্তু অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারবেন যদি আপনার হরোস্কোপে মঙ্গল, শনি, অবশ্যই শুক্র, অবশ্যই বুধ যদি ভালো থাকে। গেল। এছাড়া কাঠ সংক্রান্ত জায়গা, ফার্মেসি সংক্রান্ত জায়গাও বেশ ভালো আছে। এছাড়া আগুন সংক্রান্ত বা কোনো ইলেকট্রিক জাতীয় গুডস, ইলেকট্রিক জাতীয় কোনো দ্রব্য সামগ্রী, সেই সাথে টেকনিক্যাল বিষয় কোনো দ্রব্য বস্তু নিয়ে কাজবাজ করছেন, সেক্ষেত্রে ভালো পেতে পারেন। প্রাইভেট টিউশনি করার ক্ষেত্রেও বেশ ভালো, প্রাইভেট টিউশনি, প্রাইভেট শিক্ষা সংক্রান্ত জায়গা, রিসার্চ সংক্রান্ত জায়গাতেও বেশ উন্নতি রয়েছে। দেখুন, এই ব্যবসা এবং চাকরি, এই কটা বিষয় আমি এই গোচরের পরিপ্রেক্ষিতে দেখতে পাচ্ছি শুভ রয়েছে, কিন্তু বিশ্বাস করুন আরো হাজারো রকম আইটেম, হাজারো রকম বিভাগ, হাজারো রকম অবলম্বন রয়েছে চাকরির জন্য, ব্যবসার জন্য। সেটা আপনার হরোস্কোপ থেকে আরো কিন্তু নিখুঁত ভাবে কিন্তু বলা যায় যে কি ব্যবসা, কি চাকরি আপনি করা উচিত, করলে ভালো হবে। কিন্তু গোচর পরিপ্রেক্ষিতে মে মাসের জন্য এই কটা জায়গায় আমি শুভ দেখতে পাচ্ছি। এরপরটা আসবে অর্থনৈতিক জীবন, এবার আসবে অর্থ নিয়ে। দেখুন, অর্থ নিয়ে বলতে গেলে বলতে হয় ধনযোগ আপনার হরোস্কোপে কেমন রয়েছে। নিশ্চয়ই জানেন ধনযোগ কোনগুলোকে বলা হয়। 1-5-9 কোণ, তার সাথে কেন্দ্র 1-4-7-10, এই কম্বিনেশন করলে কিরকম জায়গা রয়েছে। সহকারী তাকে সাপোর্ট করবে 2-11, তার সাথে অবশ্যই বায়ুতত্ত্ব ও পৃথিতত্ত্ব। বায়ুতত্ত্ব, পৃথিতত্ত্ব কেমন রয়েছে। সহকারী হিসেবে অবশ্যই অগ্নিতত্ত্ব, এবং গ্রহগত হিসেবে অবশ্যই শুক্র, অবশ্যই বুধ, অবশ্যই শনি, অবশ্যই রাহু পোস্টিং, মঙ্গলের পোস্টিং আপনার জন্মকুণ্ডলিতে কি রকম পজিশন রয়েছে। যদি ভালো থাকে তাহলে বলতে পারি এই মাসের প্রথম 4 তারিখ পর্যন্ত অর্থনৈতিক জায়গাটা অত্যন্ত ভালো, গ্রোথ আপনাকে নিশ্চয়ই দেবে, গোচর সেটা বলছে। কিন্তু আপনি কতটা পাবেন সেটা আপনার হরোস্কোপ বা হাত সেটা বলে দেবে, এটা আমি বলতে পারবো না। যেহেতু প্রোগ্রামটি আমি করছি ইন জেনারেল সকলের জন্য। গেল। কিন্তু 4 তারিখের পর বা 15 তারিখের পর কিন্তু অর্থের জায়গাটা কিছুটা হলো হ্রাস বা কিছুটা হলো একটু টানা পোড়ান বা গ্রাফ কিন্তু ওঠানামা করবে। প্রথম 4 তারিখ কিন্তু গ্রাফটা উপর দিকেই থাকার যোগ কিন্তু বেশি রয়েছে। কিন্তু অর্থের ব্যয় যখন বুধ চলে আসবে 14 তারিখে দিতে হবে, এবং শুক্র চলে আসবে অষ্টম ভাবে, তো শখ শৌখিনতা, আলাস, আনন্দ প্রিয়তা, ভ্রমণ করা, যে কোনো কেনাকাটি করার জন্য, বা যে কোনো প্রকার আপনার পরিবারে কোনো কারোর অসুস্থতার জন্য হতে পারে, যে কোনো ভাবে কিন্তু অর্থের ব্যয় কিন্তু মারাত্মক পরিমাণে ঘটবে। আর সন্তানের জন্য কিন্তু অর্থের ব্যয় কিন্তু ঘটবে। তো অর্থের ব্যয় কিন্তু আপনার ভীষণ ঘটাবে, অর্থ আসবে কিন্তু তার অর্থের ব্যয়টা কিন্তু 3 গুণ বাড়িয়ে দেবে। তাই এই জায়গাটা মনে রেখে আপনাকে চলতে হবে। দেখুন, যা হচ্ছে, যা হবে, সবগুলোকে মনে করতে হবে সবই নিয়তি বা বিধাতা চাইছে আপনাকে দিয়ে এগুলো করাতে, তাহলে মনে শান্তি পাবেন। মনে কখনো ভাববেন না যে আমার জীবনে এটা হয়নি, এটা পাইনি, খারাপ সময় যাচ্ছে, আমার কপালটাই খারাপ, এরকম ভাববেন না। সবসময় ভাবুন যা হচ্ছে, যা হবে, সবই হয়তো ঈশ্বর বা সৃষ্টিকর্তা পরমাত্মা চাইছেন, তাই হচ্ছে। তাই এগুলোকে মনে রেখে আপনারা অবশ্যই সামনের দিকে এগিয়ে চলুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় মা তারা।